বিসমিল্লাহির রহমানির রহিম। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ কর্তৃক আয়োজিত আজকের ভিডিওতে আপনাদের সামনে হাজির হলাম। শীতকালীন মাছ চাষ নিয়ে আপনারা চিন্তিত যে শীতকালে আপনাদের মধ্যে একটা ভুল ধারণা চলেই গেছে অলরেডি যে মাছ খাবার কম খায়। তো এই নিয়ে চিন্তিত থেকে আরেকটা প্রশ্ন জাগতেছে আপনাদের মনে যে কোন ফিডটা খাওয়াবেন। সায়েন্টিফিক ব্যাখ্যা অনুযায়ী একটা কথা জানিয়ে রাখি, শীতের সময় মাছটা তলদেশে বেশি থাকে, তার মানে উপরিভাগটাই কম আসে। তো সেই অনুপাতিক ভাবে ডুবন্ত ফিডের দিকে একটু প্রায়োরিটি আপনারা বেশি দিবেন। তাহলে ডুবন্ত ফিডে যে উপাদানগুলো আছে আপনার এটা আগে ক্যালকুলেশন করতে হবে যে ভাসমান এবং ডুবন্ত। ভাসমানে প্রচুর পরিমাণ ফুল অয়েল কোটেড, তেলক জাতীয় ভর্তি চর্বি গঠন করার জন্য বেশি ভূমিকা পালন করে থাকে, বাট ডুবন্ত ফিডে কিন্তু কোনো ধরনের অয়েল দেওয়া থাকে না এবং এখানে যে উপাদানগুলো একদমই ন্যাচারালি একদমই প্রাকৃতিক ভাবে তৈরি হয়ে থাকে। তো সেই অনুপাতিক ভাবে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবে যে এই শীতকালীন সময় কিভাবে মাছকে খাবার দিলে এবং কোন ফিডটা খাওয়ালে আপনি মাছটাকে দ্রুত ফ্যাটেনিং এবং গ্রোথ করতে পারবেন। তাহলে দেখেন আমার কাছে একটা ফিড রয়েছে, মাইশা ডুবন্ত স্পেশাল ফিড। আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ডুবন্ত ফিড। এখানে প্রচুর পরিমাণ ন্যাচারালি উপাদান দ্বারা এই ফিডটা তৈরি করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি, আমি দানাগুলো আপনাকে কাছ থেকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, কি চমৎকার দানাগুলো, আর ঘ্রাণটা অসাধারণ, একটা মুহু একটা ঘ্রাণ আসছে এবং প্রত্যেকটি দানা দেখেন, আমি একটা দানা যদি আপনাকে ভেঙে দেখাই, প্রায় প্রতিটি এর মধ্যে যে উপাদানগুলা সবই দেখা যাচ্ছে। দেখেন সব আমি আলাদা করে বলতে পারবো। এই যে এর মধ্যে ডিওআরবি, র্যাপশিট খোল, সরিষার গুঁড়া, এগুলা দিয়েই মিক্সড করা। মাশাআল্লাহ, খুব চমৎকার লাগলো ফিডটা। এখন কথা হচ্ছে যে যাদের এই ধারণা যে মাছ খায় না, মাছ খাবে না, এতে প্রচুর পর্যাপ্ত পরিমাণ ন্যাচারালি প্রোটিন দিয়ে ভরপুর। এই খাবারটা আপনি স্ট্রে পদ্ধতিও দিতে পারেন, এই খাবারটা আপনি অ্যাজ ইউজুয়াল যেভাবে এই যে আমি এভাবে সিটায়ও আপনি দিতে পারেন। ঠিক আছে, এভাবে সিটায়ও আপনি দিতে পারেন, এটাতে কোনো প্রবলেম ফেস করতে হবে না, যেভাবে আপনার ইচ্ছা। মাছের স্টমাক আছে, মাছ খাবে ভালো, মাছের ক্ষুধামন্দা হলে মাছ খাবে। এখন একটা কথায় আসি, আমাদের চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করছি এর সাথে এই যে পাওয়ার ফিশ জেল, এই ফিডটার সাথে যদি এই প্রোডাক্টটা মিক্সড করে খাওয়াতে পারেন, তার মানে আমি এখনই আপনাদের লাইভ দেখিয়ে দিব। এটা মাছ দ্রুত বড় করার জন্য এবং মাছের গ্রোথটা ডেভেলপ করার জন্য এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এই পাওয়ার ফিশ জেল উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে এটা মিক্সড করবেন কিভাবে খাওয়াবেন সে বিষয়টা একটু আসি। তাহলে এটা আপনাকে আমি এখন লাইভ দেখাবো। আমি ছোট একটা পাত্রে দেখাচ্ছি আপনাকে, আপনারা যে কয় কেজি খাবার দেন, আমি কথার কথা এখানে এই পরিমাণ খাবার রাখলাম, আমি আপনাকে টেস্ট করানোর জন্য দিচ্ছি। আমি এখন পাওয়ার ফিশ জেলটা ঢালছি, এখানে অল্প পরিমাণ আছে, তো আমি জাস্ট খালি এতটুকু একটু নিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করছি। দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এর কালারটা যত সুন্দর, তার মানে জেলির মতো, জেলি প্লাস মধু দেখেছেন আপনারা। দেখেন এইভাবে মাখিয়ে দিবেন, খাবারটা সুন্দর করে মিক্সড করে এইভাবে মাখিয়ে দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর স্মেল এসছে, তার মানে চিন্তা করা যাবে না। খাবারটাও কি সুন্দর একটা দেখেন গঠন পোলানের মধ্যে চলে আসছে এবং খাবার থেকে এত সুন্দর একটা স্মেল চলে আসতেছে। এই মুহু স্মেলেই মাছটা এই খাবারের কাছে আসবে, মাছটা খাবে। তখন আপনারা জাস্ট এইভাবে পুকুরে এইভাবে প্রয়োগ করে দিবেন। এখন যদি আপনি ট্রে পদ্ধতিও দিতে পারেন, আপনি যদি মনে করেন আপনার খাবারটাকে দৃশ্যমান রাখবেন তাহলে ট্রে পদ্ধতিতেও দিতে পারেন, আর যদি মনে করেন যে না আমি এইভাবে মাখিয়ে এইভাবে দিবেন তাহলে আপনি এভাবেও দিতে পারবেন। তবে হ্যাঁ, এই ভুল ধারণা থেকে আপনারা বেরিয়ে আসেন। মাছ খাবে, শীতের সময় মাছ খায়, মাছের স্টমাক আছে, মাছের ক্ষুধামন্দা হয়, মাছ খাবে। তাহলে আপনারা এই ফিডের সাথে এই প্রোডাক্টটা পাওয়ার ফিশ জেল অনজিন বাই ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আপনারা সাথে রাখতে পারেন। প্রতিদিন খাবারের সাথে মিক্সড করে প্রতি কেজি খাবারের সাথে 8 থেকে 9 গ্রাম করে দেখাচ্ছে মিক্সড করে আপনি এটা দিলে মাছটা খাবারের প্রতি আগ্রহ জাগবে এবং মাছ দ্রুত ওজন বৃদ্ধি পাবে। তো আপনাদের আজকে এই শীতের সময় কিভাবে আপনি একটা খাবার প্রসেস এবং একটা মাছকে কিভাবে খাবার দিবেন এই বিষয় নিয়ে আলোচনা করলে থাকলাম, এবং আপনারা পারতপক্ষে চেষ্টা করবেন ডুবন্ত খাবারের দিকে ফোকাস বেশি দিতে। আমি প্রথমেই বললাম যে উপরে মাছ উপরিভাগে কম থাকে। তো যাই হোক, আজকে আর থাকছি না। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এবং সমাধান যদি পেতে চান তাহলে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাছের যত্ন নেবেন, টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।